অল অফ ইউ। আজকের ক্লাসে আমরা সিরিজ প্রবলেম নিয়ে লাইভ টেস্ট করব। অর্থাৎ আমি যে কোশ্চেনগুলো দেবো সেই কোশ্চেনগুলো তোমরা প্রত্যেকে আনসার করবে, কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন ক্লাসের কার কটা ঠিক হলো সেটা বলবে প্রত্যেকে। ওকে, তো প্রত্যেকে কুইক আনসার দেওয়ার চেষ্টা করবে। অনেকেই হয়তো বলতে পারো যে স্যার আমরা সিরিজ প্রবলেম সেভাবে প্র্যাকটিস করা নেই বা জানি না, তাদের জন্য জাস্ট বেসিক পার্টটা যে কিছু নাম্বারস থাকবে, যে কোনো নাম্বারস, কিছু নাম্বার, কীভাবে নাম্বারগুলো থাকতে পারে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি প্রত্যেকের জন্য, সেই এক্সাম্পলের মতো করে হবে এরকম কিন্তু না। কীরকম? ধরে নাও ফার্স্ট কোশ্চেন আমি দিলাম এক্সাম্পল ওয়ান। এক্সাম্পল ওয়ান বলা হয়েছে 3, 7, 23, 95 অ্যান্ড কোশ্চেন। তো এই যে সিরিজটাতে আমরা যদি দেখতে থাকি যে 3-র পর 7 যে লজিকে আছে, 7-এর পর 23 সেম লজিক ফলো করবে এবং তারপর 23 থেকে যদি 95 সেম লজিক ফলো করে, তাহলে ওই লজিকটা অ্যাপ্লাই করে তোমাকে এখানে কোন নাম্বার বসবে সেটা তোমাকে বলতে হবে। যেমন এটার ক্ষেত্রে আমরা বলতেই পারি যে এটা ইন্টু 2 প্লাস 1 আছে, মানে 3 ইন্টু 2 6 প্লাস 1 7। দেখো এটা ইন্টু 3 প্লাস 2 রয়েছে, নেক্সট ইন্টু 4 প্লাস 3 রয়েছে, নেক্সট ইন্টু 5 হবে, তাহলে প্লাস 4 হবে, তাই না? তাহলে 95 ইন্টু 5 প্লাস 4 যদি করো তাহলে 479 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 479 ইজ দ্য কারেক্ট। ওকে, যেমন এইভাবে আমরা সলভ করতে পারি। তারপরে আরও একটা লজিক, ডিফারেন্ট লজিক যদি বলি, এক্সাম্পল টু। এক্সাম্পল টু কি বলা হয়েছে? বলা হচ্ছে জাস্ট লাইক 3, 7, 16, 32, 57 অ্যান্ড দেন কোশ্চেন। তো এখানে দেখো 3, 7 তুমি যদি এই লজিকটা কেউ এখন অ্যাপ্লাই করতে চায়, সেটা কিন্তু নেক্সট স্টেপে গিয়ে আর ওই লজিক কাজ করছে না। সেজন্য আমরা এখানে অন্যভাবে যদি চিন্তা ভাবনা করতে থাকি যে এখানে +4 হচ্ছে, এখানে +9 হয়েছে, এখানে +16, দেন +25। তো এই নাম্বারগুলো কি নাম্বার? এই নাম্বারগুলো স্কোয়ার নাম্বার, যে প্রত্যেকটা, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার, দেন 5 এর স্কোয়ার। তার মানে পরের সংখ্যাটা নিশ্চয়ই দেখো 2, 3, 4, 5, 6 স্কোয়ার হবে। তো 6 স্কোয়ার হওয়া মানে কি এইটা 57-এর সঙ্গে 36 অ্যাড হয়ে যাবে, তাহলে তুমি তোমার আনসার পেয়ে যাবে 93 ইজ দ্য কারেক্ট আনসার। তো এই রকম করেই বিভিন্ন লজিকে কোশ্চেন হবে। এই না যে আমি কোনো ফর্মুলা বলে দেবো বা রুল বলে দেবো, সেই রুল বা ফর্মুলা ধরে তুমি সলভ করবে, এরকম কিন্তু না। তো চলো আজকের লাইভ টেস্টে কে কত স্কোর করছো বা কে কত কুইক ভাবনা চিন্তা করতে পারছো সেটাই আমরা দেখে নেব। তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো। তো আজকে প্রথম 5টা কোশ্চেন দেখে নাও তোমরা। এই 5টা কোশ্চেন তোমাদেরকে সলভ করতে হবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশানে কমেন্ট করে আনসার দাও কুইক। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3 অ্যান্ড কোশ্চেন নাম্বার 4 অ্যান্ড লাস্ট ওয়ান কোশ্চেন নাম্বার 5। ওকে, তো কুইক কমেন্ট সেকশানে কমেন্ট করো। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 আমরা কিভাবে বলতে পারি বা লজিকটা কি প্রত্যেকে দেখে নাও। তো প্রথম লজিক এটাতে দেখো, এটা তো ইন্টু 1 হচ্ছে, আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি, এবং তারপরে এখান থেকে এটা যেটা হচ্ছে -2, নেক্সট কি হচ্ছে ইন্টু 3, এটা কি হচ্ছে -4। তারপরে তাহলে এই সিরিজ অনুযায়ী দেখো 1, 2, 3, 4, 5, কিন্তু অবশ্যই প্রথমেরটা মাল্টিপল হলে পরেরটা মাইনাস, আবার মাল্টিপল, দেন মাইনাস, দেন ইন্টু হবে না, মাল্টিপল হবে। তাহলে 95-এর সঙ্গে যদি ইন্টু 5 করা হয় তাহলে আনসার হয়ে যাচ্ছে 475। 475 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 475। তাহলে লজিক কি হয়ে গেল? 95 ইন্টু 5 দ্যাট ইজ ইকুয়াল টু 475 ইজ দ্য কারেক্ট আনসার। এবং সিরিজটা ইন্টু 1, 1, 2, 3, 4, 5 এইভাবে চলতে থাকবে, কিন্তু একটা অল্টারনেট হবে, প্লাস ইন্টু আর মাইনাস এই দুটো অল্টারনেট করে হতে থাকবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2,
14, 28, 31 এইভাবে যদি সিরিজটা যেতে চায়, তাহলে আমাদের নেক্সট নাম্বারটা, মিসিং নাম্বারটা কত হবে সেটা তোমাদেরকে বলতে হবে। ওকে, তাহলে দেখে নাও সেটা কিভাবে বলতে পারি, মিলিয়ে নাও। দেখো এটা খুবই সোজা দেওয়া রয়েছে, শুধুমাত্র আগের প্যাটার্নটাই সেম আমি দিলাম, যে এটা ইন্টু 2 করলাম, নেক্সট প্লাস 3, নেক্সট কি বলতে পারো ইন্টু 4, নেক্সট প্লাস 5, নেক্সট তাহলে আমরা কি বলবো ইন্টু 6 বলতে পারি। তো 129 ইন্টু 6, দ্যাট ইজ মিন 774 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো দেখো এই ধরনের প্যাটার্নগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এখানে পরপর 1 2 3 4 ভাবেই হচ্ছে, কিন্তু কিছুটা চেঞ্জ হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি 3 অ্যান্ড 4। 3 অ্যান্ড 4 এর জন্য 1 মিনিট টাইম, প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দাও। অনেকেই অলরেডি কমেন্ট করে আনসার দিয়েছো, তো যেহেতু আনসার দিয়ে দিয়েছো অলরেডি, তাই জন্য আমি এটা বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। তো এটা কিভাবে করতে পারি সেটা দেখো। 7 থেকে 9 কিভাবে আসছে দেখো, এটা +2, নেক্সট সিরিজটা যদি দেখি দেখো +5, নেক্সট নাম্বারটা আসছে +10, নেক্সট নাম্বার কত আমি জানি না, তারপরের নাম্বারটা কি প্যাটার্নে আছে সেটা আমি জানি না। কিন্তু এখানে 2, 5, 10 কিছু মিল পাচ্ছি না। যে মিলটা আমি পেতে পারি, এখানে +3, নেক্সট এখানে +5, দেখো 3, 5, জাস্ট আইডিয়া করে একটা চিন্তা ভাবনা করছি যে 3, 5, 7 যদি হতো, সেক্ষেত্রে এখানে 10-এর সঙ্গে কত অ্যাড করতে পারতাম, 17 অ্যাড করতে পারতাম, বা 17। 3, 5, 7 সিমিলার, 9 হতো, 9 হতো, 17-এর সঙ্গে 9 যদি অ্যাড করতাম তাহলে কত হতো, 26 অ্যাড হতো। তো এইবারে এই প্যাটার্নটা ম্যাচ করে দেখো, 24-এর সঙ্গে যদি আমরা 17 অ্যাড করি তাহলে আমরা কত পাই, তাহলে পেয়ে যাব 41। এখন এই 41-এর সঙ্গে কি 26 অ্যাড করলে 67 আসে, ইয়েস অর নো? ইয়েস আসছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে যে নাম্বারটা আমরা ধরলাম 41, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্ড লজিক অলসো কারেক্ট। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল কত, আনসার হয়ে যাচ্ছে কোশ্চেন নাম্বার 3, 41 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, যাদের এটা রাইট হয়েছে তারা অবশ্যই এটা কাউন্ট করবে, আর যাদের ভুল হলো তারা পরেরটা অবশ্যই ঠিক করার চেষ্টা করবে। তো কোশ্চেন নাম্বার 4, 5, 9, 16, 31, 61, 19। ওকে, ওকে, অনেকেই কোশ্চেন নাম্বার 4 এর আনসার অলরেডি কমেন্ট সেকশনে কমেন্ট করেছো। তো যারা কমেন্ট করেছো তারা মিলিয়ে নাও। দেখো কি বলা হচ্ছে, 5 থেকে 9। তো 5 থেকে যদি 9 হয় কিভাবে আসছে দেখো, 5 থেকে 9। ওকে, তো এখানে দেখো ইন্টু 2 মাইনাস 1, ইন্টু 2 মাইনাস 1, এটা বলতে পারি 10 মাইনাস 1, 9। নেক্সট কি বলতে পারি, ইন্টু 2 মাইনাস 2, 18 মাইনাস 2, 16। নেক্সট ইন্টু 2 মাইনাস 3 করলে কি আসবে দেখো, ইন্টু 2 মাইনাস না 3 না, ইন্টু 2 মাইনাস 1 করতে হবে, 32 মাইনাস 1 মানে 31 হয়ে গেল। এইবারে আমরা প্যাটার্নটা পেয়ে গেছি। এরপর কি বলতে পারি, ইন্টু 2 মানে 62 হলো, মাইনাস 2, ব্যাস প্যাটার্ন কমপ্লিট। তাহলে ইন্টু 2 মাইনাস 1 কী হবে, ইন্টু 2 মাইনাস 1 একবার, আর ইন্টু 2 প্লাস মাইনাস 2 একবার। তো এই প্যাটার্নটা অল্টার করে করে যেতে থাকবে। তো এটা যেহেতু ইন্টু 2 মাইনাস 1 করা হয়েছে, তারপরের নাম্বারটা অবশ্যই ইন্টু 2 মাইনাস 2 হবে। ইন্টু 2 মাইনাস 2 মানে 119-এর সঙ্গে ইন্টু 2 করলে তাহলে 238 হয়। 238, 238 মাইনাস 2, দ্যাট ইজ ইকুয়াল টু 236 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো প্রত্যেকেই ঠিক আনসার দিয়েছো, রাইট আনসার দিয়েছো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5-এ চলে গেলাম। কোশ্চেন নাম্বার 5, 8, 24, 48, 80 অ্যান্ড কোশ্চেন নাম্বার 168। খুব ইজি কোশ্চেন এটাও। তো এটার আনসার কিভাবে বলতে পারি দেখো, এটা +16 হয়েছে, নেক্সট +24 হয়েছে, নেক্সট 32 হচ্ছে অ্যাডিশন,
নেক্সট কত হবে এবং পরেরটাই বা কত হবে। এই সিরিজটা দেখো 8 × 2, 8 × 3, 8 × 4, নেক্সট তাহলে 8 × 5, নেক্সট 8 × 6, এই প্যাটার্নে যেতে থাকবে। তাহলে 8 × 5 যদি করো তাহলে 40 অ্যাড হবে। তো 80-র সঙ্গে 40 যদি অ্যাড করো তুমি আনসার পাবে কত, 120। তাহলে এই কোশ্চেন মার্কের জায়গায় তুমি 120 পেয়ে যাচ্ছ। তারপরে এই 120-র সঙ্গে কত অ্যাডিশন হবে, 6 8 48, 48 অ্যাডিশন হয়ে গেল, অ্যাড হয়ে যাবে। তো 120-র সঙ্গে 48 অ্যাড করলে 168। তাহলে এটার আনসার কত হয়ে গেল, অবশ্যই 120 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? ওকে, দেখো নেক্সট 5 কোশ্চেন। তো দেখো যারা কমেন্ট করে আনসার দিয়েছো তারা মিলিয়ে নাও। সব থেকে সোজা কোশ্চেন 8, 11, 17, 26, 38। তো এই প্যাটার্নে যদি আমরা ফলো করতে চাই তো এটা +3, নেক্সট +6, নেক্সট +9, একদম ইজি, নেক্সট +12। তো এই প্যাটার্নে ফলো করলে আমরা কত হবে, নেক্সট +15। কারণ দেখো এটা প্রত্যেকটা 3 করে আরও এক্সট্রা অ্যাডিশন হচ্ছে না, 3, 6, 9, 12, এইভাবে বলতে পারো 15, তারপর হবে কত, 15, তারপর যদি হতো তাহলে 18 হতো, 18 অ্যাড হতো, তাই না? তো 38-এর সঙ্গে তুমি যদি 15 অ্যাড করে দাও তাহলে সেক্ষেত্রে তুমি আনসার পেয়ে যাচ্ছ 53 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 53 আনসার হয়ে গেল। নেক্সট ওয়ান 4, 11, 31। তো 4, 11, 31, নেক্সট 65, 193। ওকে, তো এটার আনসার কিভাবে আসবে সেটা দেখো, কি লজিকটা কি রয়েছে সেটা প্রথম দেখতে হবে। দেখো ইন্টু 2 + 3, নেক্সট ইন্টু 3 - 2, না, নেক্সট কি রয়েছে দেখো, আবার ইন্টু 2 + 3, 62 + 3 65 হয়ে যায়। তাহলে পরেরটা কত হবে, ইন্টু 3 - 2। নেক্সট প্যাটার্নে কি হবে, ইন্টু 2 + 3। তাহলে 193-র সঙ্গে 2 মাল্টিপল করে -3 যদি করে দাও, আচ্ছা ইন্টু 3, সরি আমি +3 ইন্টু 2 +3, তাই না, ইন্টু 2 +3, তারপরটা ইন্টু 3 - 2, নেক্সট ইন্টু 2 +3, নেক্সট ইন্টু 3 - 2, মানে সিরিজটা হবে ইন্টু 2 + 3 প্রথম এবং পরেরটাতেই হয়ে যাবে ইন্টু 3 - 2। এটা এবারে অল্টার করে করে হতে থাকবে। তো 193 ইন্টু 2 + 3 করলে তাহলে কত হয়ে যাবে বলো তো, 386 + 3, দ্যাট ইজ ইকুয়াল টু 389। এটা তবু একটু ইম্পর্টেন্ট, একটু একটু চিন্তা ভাবনা করতে হবে। ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট তো প্রত্যেকটাই, কিন্তু একটু তবু ভাবনা চিন্তা করতে হয়েছে। তো দেখো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 8, 25, 26, 53, 160, 641। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটা ইন্টু 1 + 1, নেক্সট ইন্টু 2 + 1, নেক্সট ইন্টু 3, 53-র সঙ্গে ইন্টু 3 + 1, নেক্সট আমরা কি বলতে পারি, ইন্টু 4 + 1, অ্যান্ড লাস্ট ওয়ান ইন্টু 5 + 1। তো 641-এর সঙ্গে 5 মাল্টিপল করে +1 যদি তোমরা করতে চাও তাহলে এটার ক্ষেত্রে আনসার কি হবে দেখো, 641 তার সঙ্গে 5 মাল্টিপল করলে কত হয়, 32, 32, 05, তাই না, 05, 3205 + 1, দ্যাট ইজ ইকুয়াল টু 3206 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট ওয়ান 51, 58, 116, 123, 123 অ্যান্ড কোশ্চেন মার্ক। তো এটার ক্ষেত্রে আমরা কি আনসার আনতে পারি সেটা দেখো। তো এটা যদি আমরা এইভাবে ভাবনা চিন্তা করি, ইন্টু এটা কি রয়েছে দেখো, 51, 58, 116, 123। ওকে, দেখো 51-এর সঙ্গে তুমি যদি এখানে 58 বলো, +7 রয়েছে। নেক্সট এটা কি রয়েছে, 58 মানে ইন্টু 2 করে দেওয়া হয়েছে। নেক্সট যদি বলি 116 যেটা রয়েছে
সেখানের সঙ্গে কত অ্যাডিশন করা হয়েছে, প্লাস দেখো 7 অ্যাডিশন অ্যাড হয়েছে। নেক্সট এটা ইন্টু টু, না ইন্টু টু তো না, ইন্টু ওয়ান আছে। ওকে, নেক্সট তাহলে কি হবে দেখো, আচ্ছা প্যাটার্ন আমরা পেয়ে গিয়েছি। তো পরেরটাতে কি হবে দেখো, ইন্টু সেভেন না, প্লাস 7, তারপরেরটাই ইন্টু টু, নেক্সট আবার প্লাস 7 ইন্টু ওয়ান, নেক্সট আবার প্লাস 7 হবে ইন্টু 0। দেখো 2 1 0 এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কমতে থাকছে একটা বিক্রিতে। আলটিমেট আর যাই হোক পরের স্টেপটা কি হবে, প্লাস 7 হবে। তো প্লাস 7 হলে 123 প্লাস 7 দ্যাট ইজ ইকুয়াল টু 130 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো নেক্সট ওয়ান কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড এখানের এই সেটের লাস্ট। তো কোশ্চেন নাম্বার 10 কি বলে দেওয়া রয়েছে দেখো, 1 1 2, ওকে, অ্যান্ড কোশ্চেন মার্ক, দেন 83 70 58 47, ওকে ওকে ঠিক আছে। দেখো তো আমরা এটা বা এটা জানি না, কিন্তু এই সিরিজটা যদি বলি 83 থেকে 70, তাহলে কি বলতে পারি, -13 হয়েছে। নেক্সট এটা যদি বলো 70 থেকে 58 মানে -12 হয়েছে, 58 থেকে 47 মানে -11, অ্যান্ড 47 থেকে 37 10, মানে 10 11 ব্যাকওয়ার্ড যদি আমরা দেখতে পারি 10 11 12 13, তাহলে এটা 14 হবে, এটা -15 হবে। তো 1 1 2 থেকে তুমি যদি -15 করে দাও তাহলে কত পাবে, 97 পাবে। দ্যাট ইজ দ্য আনসার। লজিকটা মিলিয়ে দেখতে হবে যে 97 থেকে -14 করলে কি 83 হয়, ইয়েস অর নো, ইয়েস। তো দ্যাট ইজ দ্য কারেক্ট। তো আমাদের ক্ষেত্রে আনসার হয়ে গেল এখানে 97 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, আমাদের কোশ্চেন বলা হয়েছে 11 9 15 41 and question mark. Okay, and question number 12, 121 337 question mark 1321 and 2185. Okay, next question number 13, দেখো কোশ্চেন নাম্বার 13 এ 10 9 17 -10 54 and question mark, and question number 14 দেখো 15 15 18 question mark 41 65. Okay, and তোমার নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, তো 15 এ যদি কোশ্চেন নাম্বার আমরা বলি 5 16 28 36 71 90 and লাস্ট ওয়ান কোশ্চেন। কুইক এই 5টা কোশ্চেন তোমরা সলভ করো এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার করো। ওকে, 11 12 13 14 and 15 মনে রাখবে, একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করবে, কিন্তু খুব কঠিন কোশ্চেন না। তো নর্মালি কে প্রথম আনসার দিতে পারে দেখা যাক। ওকে, কোশ্চেন নাম্বার 11 অ্যান্ড কোশ্চেন নাম্বার 12 কুইক। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 এ কি বলা হয়েছে, 11 9 15 41। তো 11 থেকে 9 যদি কিভাবে আসছে, অলরেডি আমরা এই প্যাটার্ন যদিও করেছি, ইন্টু 1 -2, নেক্সট ইন্টু 2 -3, নেক্সট ইন্টু 3 -4। তাহলে এই সেম প্যাটার্নে যেটা আমরা এক্সাম্পল দিচ্ছিলাম শুরুতেই, তাহলে 1 2 3 এইভাবে ইন্টু 4 হবে, আর 2 3 4 মানে -5 হবে, তাই তো, ইন্টু 4 -5।
তাহলে আনসার কত হয়ে যাবে 41 এর সঙ্গে যদি তুমি ইন্টু 4 করো -5 করলে তাহলে 164, সেখান থেকে -5 দ্যাট ইজ ইকুয়াল টু 159 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 159 আনসার। নেক্সট ওয়ান 121 337 কোশ্চেন মার্ক। তো এখানে আমরা কিভাবে আনসার দিতে পারি দেখো, যে 121 মানে ইন্ডিভিজুয়ালি আমরা বলতে পারি 5 এর কিউব -4। নেক্সট এটা মানে কত 343, মানে 7 এর কিউব -7 এর কিউব -6। এটার এই নাম্বারটা কত দেখো তো 11 কিউব -10 হয়, আর এটা আমরা প্রত্যেকেই জানি 13 এর কিউব -12 হয়। তো প্যাটার্নটা কীরকম ভাবে থাকছে একটু দেখে নাও তো। প্যাটার্নটা থাকছে দেখো, এখানে 5 7, তারপরে এটা 9 এর কিউব হবে 9 11 30। আর একটা প্যাটার্ন কিভাবে থাকছে 4 6 8 10 12। তাহলে এখানে যে নাম্বারটা হবে সেই নাম্বারটা অবশ্যই 9 এর কিউব -8। 9 এর কিউব মানে কত 729 -8 দ্যাট ইজ ইকুয়াল টু 721। তো দ্যাট ইজ ইউর আনসার। তো দেখো এই সিরিজে কোশ্চেন মার্কের জায়গায় আমাদের আনসার আসবে 721 বা 721 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো নেক্সট ওয়ান কোশ্চেন নাম্বার 13 অ্যান্ড 14। তো কমেন্ট করে কুইক আনসার দাও। নেক্সট কোশ্চেন নাম্বার 13, আমরা যদি লজিকটা ফাইন্ড আউট করতে চাই, দেখতে পাচ্ছি এটা -1 হয়েছে, নেক্সট +8 রয়েছে, নেক্সট 17 -27 হয়ে আছে, নেক্সট আমরা যদি বলি +64 হয়েছে, নেক্সট কি হবে আমরা বলতে পারছি না। কিন্তু সিরিজটা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি এটা 1 এর কিউব, এটা 2 কিউব, এটা 3 কিউব, এটা 4 কিউব হবে। নেক্সট তাহলে এটা 5 এর কিউব হবে। কিন্তু হঠাৎ করে এখানে মাইনাস প্লাস মানে কি অড নাম্বারের আগে সবকটার অডের আগে দেখো মাইনাস আছে, মানে মাইনাস প্লাস, পরেরটা আবার মাইনাস হলে তারপরেরটা প্লাস, আবার তাহলে পরেরটা কি হবে মাইনাস। তার মানে আলটিমেট আমাদের এখানে আনসার হবে -125। 5 এর কিউব মানে কত 125। তাহলে 54 থেকে -125 যদি করে দিই আমরা -71 কিন্তু পেয়ে যাবো, তাই না? তাহলে দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার তোমাদের কোশ্চেনটা। তাহলে 13 এর পর 14 যদি চলে যায় 15 15 এই প্যাটার্নটা ফলো করছে। 15 15 18 কোশ্চেন মার্ক 41 অ্যান্ড 65। তো এটার ক্ষেত্রে কি আনসার হবে সেটা দেখো। বলা হয়েছে 15 থেকে 15 মানে আলটিমেট কোনো চেঞ্জ নেই, জিরো চেঞ্জ, তাই তো? তাহলে এটা আমি জিরো অ্যাডিশন বলতে পারি। নেক্সট এটাতে কতটা চেঞ্জ হচ্ছে +3। নেক্সট কি চেঞ্জ হবে জানি না, পরেরটাও চেঞ্জ কি হচ্ছে জানি না। নেক্সট এটা কত +24। তো দেখো আমরা কি বলতে পারি, বেশি আইডিয়া তো এখানে করতে পারছি না, তারপরে তোমাকে এই অ্যাডভান্স লেভেলগুলো ভাবতে হবে, কিচ্ছু করার নেই। যে এটা যদি +0 মানে 1 এর স্কোয়ার -1 বলতে পারি, এটা মানে কি বলতে পারি 2 স্কোয়ার -1 বলতে পারি, সেটাই 3। সিমিলার যেমন এটা বলতে পারি 5 এর স্কোয়ার -1, তার মানে 1 2 এই জায়গায় কত বসবে 3 স্কোয়ার -1, এবং এখানে কত বসবে 4 স্কোয়ার -1। মানে আমি যদি বলি 3 স্কোয়ার -1 মানে কত 8, এখানে 8 অ্যাডিশন হবে, এবং পরবর্তীটাতে অ্যাডিশন হবে কত 4 স্কোয়ার মানে 16 -1 মানে 15। এখন সেটা ম্যাচ করে দেখতে হবে তোমার আনসারের সঙ্গে কি ম্যাচ হচ্ছে। আনসার মানে কি যে 18 + 8 করলে কত হয় সেটা একটু দেখো। 18 + 8 করলে 26 হয়, এটা তো ঠিক আছে, কিন্তু 26 এর সঙ্গে কি 15 অ্যাড করলে তুমি সামহাউ 41 পাবে? ইয়েস, 41ই আমরা পাচ্ছি। তো যখন এটা লজিকটা ম্যাচ করছে, লজিক ফলো করে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে 26 বা এই 18 + 8 দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে আনসার কত হয়ে গেল 26 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ান কোশ্চেন নাম্বার 15, অ্যান্ড এই সেটের তোমাদের লাস্ট কোশ্চেন নাম্বার 15। 15 এর কি বলা হয়েছে 5 16 28 36 71 90। তো খুব ইজি, এই কোশ্চেনটা খুব একটা কঠিন না।
কিন্তু তোমাকে লজিকটা ফাইন্ড আউট করতে হবে, সেটাই নিয়ে। তো দেখো এখানে আমরা কি বলতে পারি, এখানে বলতে পারি 5 থেকে 16 যেটা হয়েছে সেটা +11, নেক্সট 16 থেকে 28 যেটা রয়েছে +12, নেক্সট 28 থেকে 36 সেটা 8 অ্যাড হয়েছে, নেক্সট এটা কত অ্যাড হয়েছে 35, নেক্সট 71 থেকে 90 যদি বলি তাহলে 19 অ্যাড হয়েছে, এবং পরেরটা কত হবে আমরা জানি। তাহলে এই 11, 12, 8 এই জিনিসটা কিন্তু আমরা কোনোভাবে দেখতে পাচ্ছি যে ম্যাচ করে উঠতে পারছি না, কি ঘটনাটা ঘটছে। তাই জন্য আমি আরও একটু দেখছি, এখানে ডিফারেন্স 1 অ্যাড হয়েছে, এখানে কত অ্যাড হয়েছে, এখানে তো অ্যাড তো হচ্ছে না, এখানে কমে যাচ্ছে, মানে -4 অ্যাড হয়েছে। নেক্সট এখানে কত অ্যাড হয়েছে দেখো তো, 835 মানে 27 অ্যাড হয়েছে। নেক্সট এখানে আবার কমে গিয়েছে, কিন্তু কত কমে গিয়েছে দেখো 16 কমে গিয়েছে। তাহলে এখানে কত অ্যাড হবে সেটা বার করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখন এটা 1 এর কিউব -2 স্কোয়ার +3 কিউব -4 স্কোয়ার +5 এর কিউব হবে, +5 এর কিউব হবে, মানে এখানে 125 অ্যাড হবে। তার মানে এখানে ডবল স্টেপে কিন্তু যে 125-এর সঙ্গে প্রথম 19 যোগ করো, 125-এর সঙ্গে তুমি যদি 19 যোগ করো তাহলে 144 পাচ্ছ। তার মানে আলটিমেট এই যে সিরিজে 90-এর সঙ্গে কত যোগ হয়ে যাবে, 90-এর সঙ্গে 144 অ্যাড হবে, অর্থাৎ আনসার হবে 90 + 144, দ্যাট ইজ ইকুয়াল টু 234 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এটার ক্ষেত্রে আনসার হয়ে গেল 234 আনসার। আই রিপিট, আবার বলছি, পুরো সিরিজটা যদি তুমি খেয়াল করে দেখো যে এখানে অ্যাডিশন ইনক্রিজিং অর্ডারেই রয়েছে, কিন্তু ইনক্রিজিং অর্ডারে যে নাম্বারগুলো অ্যাডিশন হচ্ছে সেই নাম্বারগুলোর আবার সেকেন্ড স্টেপ সিরিজ রয়েছে, যে সিরিজটা ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং বোথ অল্টারনেট করে হচ্ছে নাম্বার। তো সেই জায়গাটা তোমাকে খেয়াল রাখতে হবে। তো আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো চলে যাচ্ছি আমরা পরবর্তী নেক্সট কোশ্চেন নাম্বার 16 to 20। ওকে দেখো, ওকে দেখো তোমরা অনেকেই চেষ্টা করেছো এবং আনসার দিয়েছো, অনেকেই ঠিকঠাক আনসার দিচ্ছ। ওকে, তনুশ্রী আনসার দিয়েছো, নন্দিনী, সাইমন, মৌমিতা, ভেরি গুড প্রত্যেকেই। তো দেখে নাও কিভাবে আসছে আনসারটা। অ্যাকচুয়ালি এইখানে এই যে সিরিজ 2 আর 3 এই দুটোকে আমরা জাস্ট ভেবে নিলাম 2 আর 3 রয়েছে, পরে থার্ড সিরিজ থেকে কিছু কিছু সিরিজ দেয় যেটা থার্ড টার্ম থেকেই স্টার্ট হয়, প্রথমের দুটোকে কাজে লাগিয়ে। যেমন এখানে 6 মানে কত, 2 × 3, প্রিভিয়াস দুটো নাম্বারকে, সিরিজের প্রিভিয়াস দুটো নাম্বার 18 মানে কত, 3 × 6, দুটো নাম্বারের প্রোডাক্ট হিসেবে এখানে নোট করা হয়েছে। এখানে কি রয়েছে 108 মানে 6 × 18, তাহলে এখানে নাম্বারটা কত হবে 18 × 108। তো 18 × 108 দ্যাট ইজ ইকুয়াল টু 1944। বলে রাখি এখানে অপশন দিয়ে রাখলাম না তাই, কিন্তু যদি অপশন থাকতো লাস্ট ডিজিট 28 64, লাস্ট ডিজিট চেক করে আমরা আনসার দিয়ে দিতে পারতাম ইজিলি। এই না যে এটা বসে বসে গুণ করতে হবে, নইলে হবে না, এরকম কোনো ব্যাপার না, যদিও তোমরা এটা গুণ করে নিতে পারবে খুবই সোজা। তারপরের সিরিজে চলে যাই, সেম একই প্যাটার্নে রয়েছে, কিন্তু এই প্রথম দুটোকে কাজে লাগিয়ে থার্ড টার্মটা থেকেই স্টার্ট হচ্ছে, কিন্তু সামথিং ডিফারেন্ট, জাস্ট মাল্টিপলের জায়গায় কত অ্যাডিশন, 3 + 2 5। তাহলে এটা কত হবে 2 + 5 দ্যাট ইজ ইকুয়াল টু 7, 12 মানে কত 5 + 7 দ্যাট ইজ ইকুয়াল টু 12। তাহলে এখানে কত হবে 7 + 12 দ্যাট ইজ ইকুয়াল টু 19 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো একই প্যাটার্নের, এটা এক ধরনের প্যাটার্ন, আমি প্রত্যেকটা টাইপ অনুযায়ী কোশ্চেনগুলো দিচ্ছি 5টা 5টা করে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, দেখো 3 4 7 14 28। তো এখানে আমরা এখন এটা এবং এটা যদি নাম্বারকে নিয়ে নিই এবং এটা থার্ড নাম্বার যদি ধরে নেওয়া হয়, তো এই নাম্বারটার কি ভ্যালু রয়েছে বলা হয়েছে, এই সিরিজটা কি থার্ড নাম্বারের রেসপেক্টে যদি বলা হয়, তাহলে এখানে দেখো 4 + 3 দ্যাট ইজ ইকুয়াল টু 7, কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে এখানে, তাহলে 3 + 7 আগের যে আইডিয়া থেকে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে কিন্তু আনসার আসছে না।
কিন্তু এইটুকু আনসার পেয়েই যাচ্ছি। দেখো 4 প্লাস 3 প্লাস 7 মানে প্রিভিয়াস প্রত্যেকটা নাম্বারকে যদি অ্যাড করি সেক্ষেত্রে 14 চলে আসছে। এটার ক্ষেত্রে তাহলে কি হবে, 4 প্লাস 3 প্লাস 7 প্লাস 14 দ্যাট ইজ ইকাল টু 28। আলটিমেট এখান পর্যন্ত তো 14 হয়, তাহলে 14 এর সঙ্গে 14 অ্যাড করলে 28। সেই লজিকেই বলে দিতে পারো যে স্যার এখান পর্যন্ত অ্যাড করলে তো 28 হবে, তার সঙ্গে 28 অ্যাড করে দিলে 56 হয়। অনেকে আবার এটা ডাইরেক্ট প্রথম দুটো না ভাবনা চিন্তা করেই যে স্যার 7 আছে, তারপরে 14 আছে, তারপরে 28 আছে, তাহলে তারপরেরটা 56 হবে, এই কনসেপ্টে করে দেয়। কিন্তু বলে রাখা হচ্ছে আনসার তো চলেই আসবে, তারপরেও এটা একটা সিরিজ যে আগের সমস্ত যে টার্মগুলো রয়েছে সেই টার্মগুলোর যদি সাম নেক্সট টার্ম হয় তাহলে এটাকে একটা ফিবোনাসি সিরিজ বলা হয়। এটা একটা ইম্পর্টেন্ট একটা সিরিজ, এটার গুরুত্ব বা ইম্পর্টেন্স এটার অনেক বেশি। সেটা নিয়ে আমরা কোনো একটা সময় ফ্রি টাইমে ডিসকাস করবো যে হোয়াট ইজ দ্য ফিবোনাসি সিরিজ এবং এটা কোথায় কাজে লাগে, কি কারণে হয়। এটা ম্যাথমেটিক্সের একটা পার্ট যদিও, তো সেটা ডিসকাস করা হবে। তো এটার ক্ষেত্রে আনসার কি হয়ে যাবে, যে তুমি নর্মালি বলে দিতে পারো ডবল ডবল হয়ে আসছে, কিন্তু বেসিকটা কি বলা হচ্ছে যে যে নাম্বারটা বলবে পরের যদি টার্মটা বলো যে এর আগের পুরো সিরিজের টার্মের সামটাই হবে। এখন পুরো সাম তো করা পসিবল না, তো এখান পর্যন্ত সাম একটু আগেই তুমি করেছো 56, তাহলে 56-এর সঙ্গে আবার 56 অ্যাড করলেই তো হয়ে গেল। ক্লিয়ার? তো এইভাবে আমরা আনসার দিতে পারবো। ওকে, নেক্সট ওয়ান। কি বললাম, এই সিরিজটার যে নাম দিলাম আমরা সেটা ফিবোনাসি সিরিজ, FIBONACCI বা সিকো। তো এটা থেকেই এই কনসেপ্ট থেকেই কোশ্চেনগুলো রয়েছে, যেটা স্টার্টিং হয় অবশ্যই এই ফিবোনাসি সিকোয়েন্স অবশ্যই স্টার্ট হয়, যদি একটু বলে রাখি তোমাদের, 0 থেকে। মানে প্রথমটা 0, দেন 1, দেন আবার তাহলে 0 আর 1 অ্যাড করলে 1, দেন 0 প্লাস 1 প্লাস 1 2, নেক্সট 0 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 যদি অ্যাড করো, আচ্ছা সরি সরি আমি একটু ভুল করলাম, এটা না, এটা না, ফিবোনাসি সিরিজ আগেরটা বলতে হবে না, এটাকে ফিবোনাসি সিরিজ বলা হয়। এখানে পরেরটাতে না, এটাকে ফিবোনাসি সিরিজ বলা হয়, ঠিক আছে। যেটা 0 1 1 2 3 5 8 13 21 নেক্সট 34, এইভাবে চলতে থাকে, ঠিক আছে। এটার নাম কি দেওয়া হয়েছে, সিরিজ বা সিকোয়েন্স। ওকে, এটা না, এটা ফিবোনাসি সিরিজেরই একটা অ্যাপ্লিকেশন পার্ট, এখান থেকে এটা নোট করার দরকার নেই। ওকে, দেখে নেব। তো নেক্সট কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 আমরা কি বলতে পারি, দেখো 1 2 4 6 10 12 16 18। তো দেখা যাক এটা কে কমেন্ট করে আনসার দিয়েছো। 19-এর আনসার অনেকেই দিয়েছো, আমি দেখেছিলাম। তো কি আনসার হয়েছে দেখি। 19-এ 22 আনসার দিয়েছো, 22 অনেকেই। 19-এ 20ও আনসার এসেছে। চলো দেখে নেওয়া যাক আনসার কত হবে। 22 আবারও আনসার দিয়েছো। তো কি লজিক কি রয়েছে দেখো, আমরা যদি বলি যে এটার প্রাইম নাম্বারগুলি কি, প্রাইম প্রাইম নাম্বারের সিরিজ যদি বলি আমরা, তাহলে প্রথম 2, দেন 3, দেন 5, দেন 7, দেন 11, দেন 13, দেন 17, দেন 19, দেন 23, এবং ঠিক তার আগের নাম্বারগুলোই রয়েছে। দেখো প্রাইম নাম্বারের আগের ডিজিটগুলোকেই রাখা রয়েছে। তাহলে এইরকমভাবে 23-র আগের নাম্বারটা কত হবে, 22 ইজ দ্য কারেক্ট আনসার। তো যারা আনসার করেছো খুব ভালো। তো তোমাদের লজিক কী ছিল, এটাই কি না আদার কোনো চিন্তাভাবনা বা লজিক ইউজ করেছো বলো। 20 কোশ্চেনের আনসার কী হবে দেখো। 20 কোশ্চেন আনসার তোমরা দুভাবে ভাবনা চিন্তা করতে পারো। নাম্বার 1, আমি যদি বলি যে এখানে যে নাম্বারগুলি রয়েছে 1, তার স্কোয়ার করলে 2 দিয়ে ডিভাইড করলে এটা পাবে। 2 স্কোয়ারকে 2 দিয়ে ডিভাইড করো, 3 স্কোয়ারকে 2 দিয়ে ডিভাইড করো, 4 স্কোয়ারকে 2 দিয়ে ডিভাইড, নেক্সট 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2, নেক্সট 6 স্কোয়ার ডিভাইডেড বাই 2, 7 স্কোয়ার ডিভাইডেড বাই 2,
যদি করো সেক্ষেত্রে তুমি কিন্তু আনসার পেয়ে যাচ্ছ, দেখো 24.5 ইজ দ্য কারেক্ট আনসার। তো অ্যাজ ওয়েল অ্যাজ তুমি এই লজিকে যেমন করতে পারবে, তারপর তুমি এটার ডিফারেন্স কত, এটার সঙ্গে 0.15, সরি 0. না 0.15 অ্যাড হয়ে যাচ্ছে। নেক্সট এটাতে কত অ্যাড হচ্ছে, +2.5 অ্যাড হচ্ছে। নেক্সট যদি বলো এটা 3.5 অ্যাড হচ্ছে। নেক্সট দেখো এটা 4.5 অ্যাড হয়ে যাচ্ছে। নেক্সট পরবর্তীটাতে আমরা 5.5 অ্যাড হচ্ছে। নেক্সট তাহলে আমরা কত বলতে পারি যে স্যার 6.5 অ্যাড হবে। তো এই কনসেপ্টেও অনেকে সলভ করতে পারো, এটা বেটার, অনেকেই এইটা এই অ্যাপ্রোচটা নিতে পারো, ঠিক আছে। আদারওয়াইজ এই প্যাটার্নও রয়েছে। তবে হ্যাঁ, এই প্যাটার্নটা কেন বলা হচ্ছে, এই লজিকটা তোমরা চিন্তা ভাবনা করে রাখবে। অনেক সময় এটা দেখো 1 2 দিয়ে ডিভাইড করেছে বলে এই সিরিজ হয়েছে, যদি অন্য কোনো সময় ইন্টু 2 করে দিত সেক্ষেত্রে হয়তো ডিফারেন্স ম্যাচ হলেও হতে পারতো, আদারওয়াইজ নাও হতে পারতো। তো এরকম অনেক সময়ই দেয়, আবার এরকমও গ্যাপ দেয় যে শুধুমাত্র প্রাইম নাম্বারগুলি যেগুলো রয়েছে 1 3 5 7 এই ধরনের কিছু নাম্বারের সিরিজ দিয়ে তোমাকে কোশ্চেনটা দিতে পারে, সেক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখতে হবে। আমার যেটা টার্গেট তোমাদেরকে বিভিন্নভাবে ভাবনা চিন্তা করানো, ওকে, যাতে করে তোমরা অ্যাপ্রোচটা ভেরিয়াস টাইপ অফ অ্যাপ্রোচ নিতে পারো এবং ব্রেন তোমাদের সেইভাবেই কাজ করে, ঠিক আছে। তো দেখো আজকে আমরা কোশ্চেনে 20টা কোশ্চেন নিয়ে ডিসকাস করলাম। তো যারা ক্লাসে রয়েছে অবশ্যই তারা কমেন্ট সেকশনে বলে দাও কার কটা ঠিক হলো। এটাও ইম্পর্টেন্ট যে লাইভ ক্লাসে কুইক এই টাইমের মধ্যে, বাউন্ড টাইমের মধ্যে কি কতগুলি আনসার ঠিক করতে পারলে, ওকে। আর নেক্সট ক্লাসে আমরা আবার থিওরি বেসড কোনো কোশ্চেনের চ্যাপ্টার করব, কিন্তু মান্থলি কোনো না কোনো প্রতি মাসে বা মাঝে সাঝে 3-4টে ক্লাসের পর পরই আমরা এই সিরিজ প্রবলেম নিয়ে ডিসকাস করব, যাতে এই সিরিজ প্রবলেমটা তোমাদের প্রবলেম না হয়। কারণ এক্সামে এনটিপিসি বা বিভিন্ন এক্সামে, আদার্স এক্সাম এখন যেগুলো চলেছে, রিসেন্ট যে এক্সামগুলো হলো, ছেলেদের ফিডব্যাক যে স্যার এইগুলো ভাবনা চিন্তা করতে গিয়ে অনেক টাইম চলে যাচ্ছে। দেখো ভাবনা চিন্তা করতে টাইম চলে যাচ্ছে মানে এই না যে এর কোনো লজিক তুমি মুখস্থ করে যাবে, এরকম হয় না। অ্যাকচুয়ালি তোমার প্র্যাকটিস কম হচ্ছে, তাই জন্যই তুমি আনসার দিতে পারছো না, কুইক আনসার দিতে পারছো না, যেটা বাড়িতে এসে আনসার দিতে পারছো যে স্যার এটা এত সোজা ছিল আমি পাচ্ছিলাম না। তো এখান থেকে বেরিয়ে আসার একটাই উপায়, শুধু প্র্যাকটিস করে যাও এই টাইপের কোশ্চেন। তো প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করো কটা ঠিক হয়েছে তোমাদের, ওকে। ওকে, আজকে এখান পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা আরো অন্যান্য চ্যাপ্টার নিয়ে আসবো। গুড নাইট অল অফ ইউ অ্যান্ড থ্যাংক ইউ। ওকে, সবাই ভালো থেকো। আর যদি কারো কোনো কোয়ারিজ বা ডাউট থাকে অবশ্যই বলতে পারো, ওকে।